প্রথম সামুয়েল গ্রন্থ থেকে পাঠ 20 অধ্যায় এবং 21 অধ্যায়। বন্ধু জোনাথানের সাহায্যে দাউদের রক্ষালাভ। রামার কাছে অবস্থিত সেই নাওত থেকে পালিয়ে এসে দাউদ জোনাথানের সঙ্গে দেখা করলেন। তিনি তাকে বললেন, কি এমন কাজ করেছি আমি? কি অন্যায় করেছি? তোমার বাবার কাছে কি অপরাধী বা করেছি আমি? আমার প্রাণ কেনই বা নিতে চাইছেন তিনি? জোনাথান উত্তর দিলেন, অমনটি যেন কখনো না ঘটে। না, তুমি মরবেই না। শোনো, আমাকে আগে না জানিয়ে বাবা তো বড় হোক ছোট হোক কোনো ব্যাপারই কিছু করেন না। তাহলে কেনই বা তিনি এই ব্যাপারটা আমার কাছে গোপন রাখতে জানেন? না, তা হতেই পারে না। দাউদ কিন্তু দিব্যি দিয়ে এবার বললেন, তিনি তো ভালোভাবে জানেন যে তুমি আমার বন্ধু, তাই তো তিনি মনে করেছিলেন এই ব্যাপারে তোমার কিছু না জানাই ভালো। তাহলে তুমি তো দুঃখই পাবে। আমি কিন্তু ভগবানের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি, আর তোমার নিজের অস্তিত্বেরও দিব্যি দিয়ে বলছি। এখন আমার আর মৃত্যুর মধ্যে এক পা মাত্র ব্যবধানই আছে। জোনাথান দাউদকে জিজ্ঞেস করলেন, এখন বলো তুমি কি চাও? তোমার জন্যে তাই করব আমি। দাউদ উত্তর দিলেন, শোনো, আগামীকাল অমাবস্যার দিন, আমার তো রাজার সঙ্গে বসে খাওয়ার দিন। এখন আমাকে বরং এখান থেকে চলে যেতে দাও। আমি তৃতীয় দিনের সন্ধ্যাবেলা পর্যন্ত শহরের বাইরে কোথাও লুকিয়ে থাকব। আমি যে এখানে নেই, তোমার বাবা যদি তা লক্ষ্য করেন তাহলে তুমি তাকে বলো, দাউদ তো তার জন্মস্থান বেথলেহেমে তাড়াতাড়ি যাবার অনুমতি চেয়েছেন, কেননা সেখানে ওদের গোত্রের সকলেরই জন্য বার্ষিক বলিদানের ব্যবস্থা করা হয়েছে। তোমার বাবা তখন যদি বলেন ঠিক আছে, তার মানে তোমার এই দাস আমি নিরাপদ। কিন্তু তিনি যদি রেগে ওঠেন তাহলে বুঝবে তিনি আমার অনিষ্ট করবেন বলে ঠিক করেছেন। তুমি কিন্তু তোমার এই দাস আমার প্রতি দয়াই দেখিও। তুমি তো ইতিমধ্যে ভগবানকে সাক্ষী রেখে তোমার এই দাস আমাকে নিজের সঙ্গে মৈত্রী বন্ধনে বেঁধেই রেখেছ। এদিকে যদি আমি অপরাধী হই তাহলে তুমি নিজেই বরং আমাকে মেরে ফেলো। কেনই বা আমাকে তোমার বাবার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবে? জোনাথান উত্তর দিলেন, অমনটি যেন কখনো না ঘটে। আমি যদি কোনোভাবে বুঝতে পারি যে আমার বাবা তোমার অনিষ্ট করবেন বলে ঠিক করেছেন, তাহলে আমি নিশ্চয়ই তোমাকে সে কথা জানাবো। দাউদ এবার জোনাথানকে বললেন, উত্তরে তোমার বাবা যদি কঠোর কথা বলেন তাহলে সেই খবর আমি কার কাছ থেকে পাবো? জোনাথান তখন বললেন, চলো আমরা এখন শহরের বাইরে যাই। তারা দুজনে তখন শহরের বাইরে গেলেন। সেখানে জোনাথান দাউদকে বললেন, ইসরায়েলের ঈশ্বর ভগবানের দিব্যি দিয়েই বলছি আমি, আগামীকাল কিংবা পরশু এই সময় আমি যাচিয়ে দেখব বাবার আসল মনোভাবটা কি। পরিস্থিতি তোমার অনুকূল হলে আমি অবশ্যই লোক পাঠিয়ে সে কথা তোমাকে জানিয়ে দেব। কিন্তু বাবা তোমার অনিষ্ট করতে চাওয়া সত্ত্বেও আমি যদি তখন সে কথা তোমাকে না জানাই, তোমাকে এখান থেকে নিরাপদ চলে যেতে সাহায্য না করি, তাহলে ভগবান আমাকে উচিত শাস্তি দিন, এমনকি তার চেয়েও বেশি শাস্তি দিন। ভগবান আগে যেমন বাবার নিত্য সহায় ছিলেন, তিনি এখন তেমনি তোমার নিত্য সহায় হন। আমি বেঁচে থাকতে তুমি কিন্তু ভগবানের ইচ্ছা মতো আমার প্রতি বিশ্বস্ত ভালোবাসা দেখিও, আর আমার মৃত্যুর পর আমার বংশকে কখনো তোমার সেই বিশ্বস্ত ভালোবাসা থেকে বঞ্চিত করো না। এমনকি ভগবান যখন এই পৃথিবীর বুক থেকে দাউদের প্রতিটি শত্রুকে নিশ্চিহ্ন করে দেবেন তারপরেও না। জোনাথান সেদিন দাউদ বংশের সঙ্গে ওই মৈত্রী চুক্তি করেছিলেন। তিনি বললেন, ভগবানের দাউদের সমস্ত শত্রুকে যোগ্যই শাস্তি দিন। দাউদের প্রতি জোনাথানের এমন ভালোবাসা ছিল যে সেই সময় তিনি আবার দাউদকে দিয়ে ওই শপথ করিয়ে নিলেন, কেননা তিনি দাউদকে নিজের মতোই ভালোবাসতেন। জোনাথান এবার বললেন, আগামীকাল অমাবস্যার দিন, তোমার আসন শূন্য থাকায় তোমার অনুপস্থিতি সকলের নজরেই পড়বে। তাই পরশু তুমি বরং এই গোটা ব্যাপারটা শুরু হওয়ার দিনে যেখানে লুকিয়েছিলে একেবারে সেখান পর্যন্ত নেমে যেও, আর সেখানে এজেল শিলাটির কাছেই অপেক্ষা করো। আমি সেই শিলাটির দিকে 3টি তীর ছুড়ব, যেন কোনো নিশানা লক্ষ্য করেই তীর ছুটছি আমি। তারপর সঙ্গী ছেলেটিকে ওই তীরগুলো কুড়িয়ে আনতে পাঠাবো। তাকে যদি বলি, ওই দেখো তীরগুলো
তোর পেছন দিকেই পড়ে আছে, ওগুলো তুলে নিয়ে আয়। তাহলে আমার কাছে এসো, তুমি নিরাপদ, তোমার ভয় পাবার কিছু নেই। ভগবানের দিব্যি দিয়ে কথাটা বলছি আমি। কিন্তু আমি যদি ওই কম বয়সী ছেলেটিকে বলি, ওই দেখো তীরগুলো তোর সামনের দিকেই পড়ে আছে, তাহলে তুমি বরং চলেই যেও। আসলে ভগবান নিজেই চাইছেন তুমি অন্য কোথাও চলে যাও। আর আমারও তোমার মধ্যে যে প্রতিশ্রুতি বিনিময় হয়েছে, জেনে রাখো ভগবান নিজেই চিরকালের মতো আমাদের দুজনের মাঝখানে তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। দাউদ তখন শহরের বাইরে লুকিয়ে রইলেন। অমাবস্যার দিনটি এলো। রাজা যথারীতি ভোজসভায় খেতে বসলেন। তিনি দেওয়ালের কাছে তার নিয়মিত আসনে বসলেন। জোনাথন বসলেন সামনের আসনে, আর আবেনের শৌলের পাশের আসনে। দাউদের আসন শূন্যই রইল। শৌল সেদিন অবশ্যই ব্যাপারে কোনো কথাই বললেন না। তিনি ভাবলেন কিছু না কিছু ঘটেছে। দাউদ বোধহয় অশুচি হয়ে আছে, নিজেকে শুচিশুদ্ধ করে উঠতে পারেনি। কিন্তু ওই অমাবস্যার পরের দিন, অর্থাৎ মাসের দ্বিতীয় দিন, দেখা গেল দাউদের আসন শূন্য রয়েছে। শৌল তখন তার পুত্র জোনাথনকে জিজ্ঞেস করলেন, জেসের ছেলে খেতে আসেনি কেন? কালও আসেনি, আজও আসেনি। জোনাথন উত্তর দিলেন, দাউদ তো বিশেষ অনুরোধ জানিয়ে বেথলেহেমে যাবার অনুমতি চেয়েছিল। বলেছিল দয়া করে আমাকে যেতে দাও, কেননা শহরে আমাদের গোত্রের লোকেদের জন্য একটি বলিদানের ব্যবস্থা করা হয়েছে। আমার বড় ভাই আমাকে সেখানে যেতে বলেছেন। তুমি যদি সত্যিই আমার বন্ধু হও তাহলে অনুমতি দাও, আমি চুপিসারে সরে পড়ি, ভাইদের সঙ্গে একবার দেখা করে আসি। ও তো সেজন্যই মহারাজের সঙ্গে খেতে বসতে পারেনি। শৌল তখন জোনাথনের ওপর রেগে আগুন। তিনি তাকে বললেন, ওরে নষ্ট অবাধ্য মায়ের ছেলে, আমার জানতে বাকি নেই তুই সবসময় জেসের ওই ছেলেটার পক্ষ নিস, আর এভাবে নিজেরও নিজের মায়ের বদনাম করিস। অথচ জেসের ওই ছেলেটা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন তোর নিজের কোনো নিরাপত্তাও থাকবে না, তোর রাজা হওয়ার কোনো নিশ্চয়তাও থাকবে না। তুই এক্ষুনি লোক পাঠিয়ে দে, ওকে আমার সামনে এনে হাজির কর, কেননা মৃত্যুই ওর যোগ্য পাওনা। জোনাথন কিন্তু উত্তরে তার পিতা শৌলকে বললেন, ওকে কেন প্রাণে মারা হবে? ও কি অন্যায় করেছে? কিন্তু শৌল তখন তাকে আঘাত করার জন্যে নিজের বর্শা ছুঁড়ে মারলেন। জোনাথনের এবার আর বুঝতে বাকি রইল না যে তার পিতা স্থির করে ফেলেছেন দাউদকে তিনি মেরেই ফেলবেন। রেগে আগুন হয়ে জোনাথন তখন আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। অমাবস্যার সেই দ্বিতীয় দিনটিতে তিনি কিছুই খেলেন না, কেননা দাউদের কথা ভেবে তিনি মনে মনে খুবই কষ্ট পাচ্ছিলেন। দাউদকে তার পিতা কি অপমাননা করেছেন। পরের দিন সকালে জোনাথন দাউদের সঙ্গে যেখানে দেখা করার কথা ছিল সেখানে যাবার জন্য শহরের বাইরে গেলেন। তার সঙ্গে ছিল একটি বালক। ওই বালকটিকে তিনি বললেন, শোনো, আমি এখন যে তীরগুলো ছুড়ব তুই দৌড়ে গিয়ে সেগুলো খুঁজে আনবি, কেমন? বালকটি দৌড়াতে লাগলো, আর জোনাথনও এমনভাবে তীরগুলো ছুঁড়তে লাগলেন যাতে সেগুলো তার সামনের দিকে দূরে গিয়ে পড়ে। বালকটি যখন সেই জায়গার কাছে গিয়ে পৌঁছলো যেখানে পড়েছিল জোনাথনের ছোড়া সেই তীরগুলো, তখন জোনাথন পেছন থেকে চেঁচিয়ে বললেন, তীরগুলো কিন্তু তোর সামনের দিকেই পড়ে আছে। তিনি চেঁচিয়ে বালকটিকে আরো বললেন, তাড়াতাড়ি কর, দেরি করিস না, ওখানে দাঁড়িয়ে পড়িস না। তীরগুলো কুড়িয়ে নিয়ে জোনাথনের সঙ্গে আসা ওই ছেলেটি মনিবের কাছে ফিরে এলো। তার মনে কোনো সন্দেহই জাগলো না। জোনাথন দাউদের মধ্যে কি কথা হয়েছিল তা তো শুধু তারা দুজনেই জানতেন। জোনাথন তখন ওই ছেলেটির হাতে নিজের তীর ধনুক তুলে দিয়ে তাকে বললেন, ওসব নিয়ে শহরে ফিরে যা। ছেলেটি চলে যাওয়ার মাত্রই দাউদ দক্ষিণ দিকে যেখানে লুকিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে এলেন। তখন তিনি উপর হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তিনবার ওইভাবে প্রণত হলেন। তারপর একে অন্যকে বুকে জড়িয়ে ধরে দুজনে কাঁদতে লাগলেন। দাউদি বেশি করে কাঁদলেন। জোনাথন তখন দাউদকে বললেন, এবার যাও, তোমার শান্তি হোক। আমরা তো ভগবানের নাম দিয়ে একে অন্যের সঙ্গে শপথের বন্ধনে বাধা পড়েছি। বলেছি ভগবান নিজেই চিরকালের মতো আমাদের দুজনের মাঝখানে এবং আমাদের দুজনের বংশধরদের মাঝখানে তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকুন। দাউদ এবার রওনা হলেন আর জোনাথন শহরে ফিরে গেলেন। একসময় দাউদ এসে পৌঁছলেন নোব নগরে যাজক আহিমেলেকের কাছে। আহিমেলেক তখন ভয়ে কাঁপতে কাঁপতে তার সঙ্গে দেখা করতে এগিয়ে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি একা কেন? আপনার সঙ্গে কোনো অনুচর নেই কেন?
উত্তরে দাউদ যাজক আহিমেলেককে বললেন, রাজা আমাকে বিশেষ কাজের ভার দিয়েছেন এবং তিনি আমাকে বলেছেন, আমি তোমাকে যে কাজ করতে পাঠাচ্ছি এবং তোমাকে যা করতে আদেশ দিয়েছি কেউ যেন সেই ব্যাপারে কিছু জানতে না পারে। আমি তাই আমার দলের যুবকদের অমুক অমুক জায়গায় এসে আমার সঙ্গে মিলিত হতে বলেছি। এবার বলুন, আমাকে খেতে দেবার মতো আপনার কাছে কি আছে? আমাকে খান পাঁচেক রুটি দিন, কিংবা অন্য যা কিছু আছে তাই দিন। যাজক উত্তর দিলেন, সাধারণ রুটি তো এখন আমার কাছে নেই, শুধু নিবেদিত রুটিই আছে। যদি আপনার দলের যুবকেরা নারী সংসর্গ না করে থাকে তবেই দিতে পারি। দাউদ যাজককে উত্তর দিলেন, আমার যে কোনো রণ অভিযানের সময় আমাদের পক্ষে নারীর সংসর্গ তো নিষিদ্ধ থাকে, এবারেও তাই নিষিদ্ধ হয়েছে। সাধারণ কাজের বেলায়ও দলের যুবকদের যৌন পবিত্রতা রক্ষা করতে হয় যখন, আজ এই বিশেষ কাজের ক্ষেত্রে তা রক্ষা করার প্রয়োজনীয়তা আরও কতই না বেশি। যাজক তখন দাউদকে কয়েকটি নিবেদিত রুটি দিলেন, কেননা সেখানে অন্য কোনো রুটি ছিল না, ছিল শুধু নৈবেদ্যের সেই রুটি যা ভগবানের সামনে থেকে সরিয়ে আনা হয়, যাতে সঙ্গে সঙ্গে তার বদলে সেখানে সাজিয়ে রেখে দেওয়া যায় তাজা গরম রুটি। এখন সেদিন ওখানে উপস্থিত ছিল দোয়েগ নামে একজন এদেমীয়। সে ছিল শৌলের কর্মচারীদের একজন, শৌল প্রধান মেষপালক। তাকে তখন বিশেষ প্রয়োজনে ভগবানের সামনে থাকতে হয়েছিল। দাউদ এবার আহিমেলেককে জিজ্ঞেস করলেন, এখানে আপনার কাছে কি কোনো বর্ষা বা কোনো তলোয়ার নেই? কেননা রাজার দেওয়া কাজটি এতই জরুরি ছিল যে আসার সময় আমি নিজের তলোয়ার বা অন্য কোনো অস্ত্র সঙ্গ করে আনতে পারিনি। যাজক উত্তর দিলেন, আপনি সেই যে ফিলিস্তিনটাকে এলা উপত্যকায় মেরে ফেলেছিলেন সেই গলিয়াথের তলোয়ারে এখানে রাখা আছে। ওটি এফেদর পিছনে কাপড়ে জড়ানো অবস্থায় রয়েছে। নিতে চান তো নিয়ে যান, এখানে অন্য কোনো তলোয়ার নেই। দাউদ তখন বললেন, ওই তলোয়ারের তো জুড়ি নেই, ওটি আমাকে দিন। দাউদ সেই দিনে আবার রওনা হলেন, শৌলের কাছ থেকে আরও দূরেই পালিয়ে গেলেন। তিনি গাতের রাজা আসিখের কাছে এসে পৌঁছলেন। আখিসের কর্মচারীরা তাদের মনিবকে বলল, ওই লোকটি কি সেই দাউদ নন? বলতে গেলে ওই দেশের রাজা যিনি। সবাই সেদিন কি নাচতে নাচতে ওরই এই গুণবান গেয়ে ওঠেনি। শৌলের হাতে নিহত হয়েছে হাজার হাজার প্রাণ, দাউদের হাতে অযুত প্রাণ। এই কথা শুনে দাউদ চিন্তিত হয়ে পড়লেন। এবার তিনি গাতের রাজা আখিসকে খুবই ভয় করতে লাগলেন। তাই তিনি সকলের চোখের সামনে নিজের ভাবভঙ্গি হঠাৎ পাল্টে ফেললেন। তাদের মাঝখানে তিনি পাগলের মতো আচরণ শুরু করলেন। তিনি দরজার পাল্লা দুটির ওপর কী সব হিজিবিজি কাটতে লাগলেন, নিজের দাড়ির ওপর দিয়ে লালা ঝরাতে লাগলেন। তাই আখিস তখন তার কর্মচারীদের বললেন, তোমরা তো দেখতেই পাচ্ছ লোকটা রীতিমতো পাগল, ওকে তোমরা কেনই বা আমার কাছে নিয়ে এসেছ? এখানে আমার কি পাগলের অভাব আছে যে তোমরা ওই লোকটাকে এনেছ যাতে ও আমার সামনে অমন পাগলামি করে? ওর মতো লোক আমার ঘরে ঢুকবেই বা কেন? সামসঙ্গীত 126। ভগবান যখন সিয়নে নির্বাসিত লোকদের স্বদেশে ফিরিয়ে আনছিলেন তখন আমরা ছিলাম স্বপ্নবিভোর মানুষেরই মতন। আমাদের মুখ তখন ভরে উঠেছিল হাসিতে, কণ্ঠমুখর হয়েছিল আনন্দের গানে। তখন বিজাতীয়রা বলাবলি করতে লাগলো, ওদের জন্য ভগবান কত বিচিত্র কাজই না করছেন। সত্যি তো, আমাদের জন্য ভগবানের কাজ কতই না বিচিত্র, আর আমরা তো তাই কত আনন্দিত। ওগো ভগবান, আমাদের নির্বাসিত সবাইকে এখন ফিরিয়ে আনো তুমি। নেগেবের যত খাদ নদীতে যেমন ফিরে আসে জলরাশি, যারা চোখের জল ফেলতে ফেলতে বীজ বুনে যায়, আনন্দের গান গাইতে গাইতে তারা ফসল তুলে আনে। চোখের জল ফেলতে ফেলতে তারা চলে যায়, সঙ্গে নিয়ে যায় বপনের বীজ। আনন্দের গান গাইতে গাইতে তারা ফিরে আসে, সঙ্গে নিয়ে আসে ফসলের আঁটি। পৃথিবীতে কোনো রজক তা এত শুভ্র করতে পারত না। সেই সময় শিষ্যদের সামনে দেখা দিলেন এলিও আর মসি। তারা যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন। তখন পিতর যিশুকে বললেন, গুরু, ভালোই হয়েছে আমরা এখানে আছি। আমরা ডালপালা দিয়ে তৈরি 3টি তাঁবুর ব্যবস্থা করব। আপনার জন্যে একটি, মসির জন্য একটি, আর এলিয়ের জন্য একটি।
কি যে বলবেন তা তিনি ভেবে পাচ্ছিলেন না। তারা যে ভয়ে অভিভূত ছিলেন। তখন একটি মেঘ এসে তাদের ঢেকে ফেলল, আর সেই মেঘের ভেতর থেকে কার যেন কণ্ঠস্বর ধ্বনিত হলো, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, তোমরা এর কথা শোনো। তারপর হঠাৎ যখন তারা চারিদিকে চেয়ে দেখলেন, তখন নিজেদের পাশে তারা আর কাউকেই দেখতে পেলেন না, শুধু যিশুকে ছাড়া। পাহাড় থেকে নেমে আসার সময় যিশু তাদের আদেশ দিলেন, তারা যা দেখেছেন তা যেন কাউকে না বলে, যতদিন না মানবপুত্র মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করেন। তারা যিশুর এই আদেশ মেনে নিলেন। কিন্তু মৃতদের মধ্য থেকে পুনরুত্থান কথাটির অর্থ কী তা নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন। সেই সময় তারা যিশুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, শাস্ত্রীরা কেনই বা বলেন যে আগে এলিয়েরই আসবার কথা? উত্তরে তিনি বললেন, সত্যিই তো, আগে এসে সব কিছুই নতুন করে দাঁড় করিয়ে দেওয়া এই তো এলিয়ের কাজ। তাহলে মানবপুত্রের বিষয়ে এই কথা কেনই বা লেখা রয়েছে যে তাকে অনেক যন্ত্রণা ভোগ করতে হবে, অবজ্ঞাও পেতে হবে? সে যাই হোক, আমি তোমাদের বলছি, এলিও কিন্তু এসেই ছিলেন, আর ওরা তার প্রতি যা ইচ্ছা তাই করেছে, ঠিক যেমনটি করবে বলে তার সম্বন্ধে লেখা আছে। যিশু ও তার সঙ্গীরা যখন অন্য শিষ্যদের কাছে ফিরে এলেন, তখন তারা দেখলেন সেখানে শিষ্যদের চারপাশে বহু লোকের ভিড় জমেছে এবং শিষ্যদের সঙ্গে কয়েকজন শাস্ত্রীর তর্ক চলছে। হঠাৎ যিশুকে দেখে লোকেরা সকলেই তো অবাক। সঙ্গে সঙ্গে তারা ছুটে গিয়ে তাকে প্রণাম জানালো, কিন্তু জিজ্ঞাসা করলেন, ওদের সঙ্গে তোমাদের কী নিয়ে এত তর্ক হচ্ছে? ভিড়ের মধ্য থেকে একজন লোক তখন বলে উঠল, গুরু, আমার ছেলেটিকে আপনার কাছে নিয়ে এসেছি। তাকে এক বিদেহী আত্মায় পেয়েছে, তাই সে বোবা হয়ে আছে। ওই আত্মাটা যেখানেই হঠাৎ তার উপর ভর করে, সেখানেই তাকে মাটিতে আছড়ে ফেলে, আর তখন ছেলেটির মুখ দিয়ে ফেনা বেরোতে থাকে। সে দাঁতে দাঁত ঘষে, তার সমস্ত শরীরটা তখন শক্ত হয়ে যায়। আমি তো আপনার শিষ্যদের অনুরোধ জানিয়েছিলাম তারা যেন ওই আত্মাটাকে তাড়িয়ে দেন, কিন্তু তারা তা পারেনি। উত্তরে যিশু সকলকে শুনিয়ে বললেন, কি অবিশ্বাসী যুগের লোক তোমরা! আর কতদিন যে তোমাদের সঙ্গে আমাকে থাকতে হবে, আর কতদিন যে তোমাদের সহ্য করে যেতে হবে? আচ্ছা, ওকে একবার আমার কাছে নিয়ে এসো। তারা তখন ছেলেটিকে তার কাছে নিয়ে এলো। যিশুকে দেখা মাত্রই সেই বিদেহী আত্মাটা ছেলেটির সারা শরীরে এমন প্রচণ্ড খিঁচুনি ধরালো যে সে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো। তার মুখ দিয়ে তখন ফেনা বেরোতে লাগলো। যিশু ছেলেটির বাবাকে জিজ্ঞাসা করলেন, ওর এমন অবস্থা কতদিন ধরে চলছে? সে উত্তর দিল, সেই ছেলেবেলা থেকে। ওকে মেরে ফেলবার জন্যে ওই আত্মাটা ওকে আগুনে বা জলে বারবার ফেলে দিয়েছে। তবে এখন আপনি যদি কিছু করতে পারেন তাই করুন, দয়া করে আমাদের সাহায্য করুন। যিশু বললেন, যদি পারেন, কে কি কথা? যে বিশ্বাস করে তার জন্য তো সব কিছুই করা সম্ভব। সঙ্গে সঙ্গে ছেলেটির বাবা বলে উঠল, আমি বিশ্বাস করছি, তবুও আমার বিশ্বাসে ত্রুটি তো আছেই, আমাকে সাহায্য করুন। তখন চারপাশে লোকের ভিড় দ্রুত বাড়তে দেখে যিশু সেই অপবিত্র আত্মাকে ধমক দিয়ে বললেন, ওরে তুই কালা বোবা আত্মা, আমি তোকে বলছি, ওকে ছেড়ে এক্ষুনি বেরিয়ে আয়, ওর মধ্যে আর কোনোদিনও ঢুকিস না। সে তখন একবার চিৎকার করে আর ছেলেটিকে সজোরে ঝাঁকুনি দিয়ে তাকে ছেড়ে বেরিয়ে এলো। ছেলেটিকে তখন দেখে মনে হচ্ছিল যেন কোনো মরা মানুষ, তাই সকলেই বলতে লাগলো ও মরে গেছে। কিন্তু যিশু তার হাত ধরে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন, আর সে তখন উঠে দাঁড়ালো। পরে যিশু বাড়িতে ঢোকার পর শিষ্যরা তাকে আড়ালে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমরা কেন ওই বিদেহী আত্মাটাকে তাড়িয়ে দিতে পারিনি? উত্তরে তিনি বললেন, আসলে ওই ধরনের কোনো বিদেহী আত্মাকে তাড়িয়ে দেওয়ার একমাত্র উপায় হলো প্রার্থনা।